জনিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধারানী, কৃপাময়ী কৃপা করো। বন্দে গুরুনীশ ভক্তানীশ মিশাবতার খান তৎপ্রকাশ সংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথাম্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সঘন ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজৌ কনকাবতাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজগরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ শ্রী চৈতন্য প্রভু বন্দে যৎপাদাশ্রয় বীর্যত সগৃহ্ণাত্মা করব্রাতাদজ্ঞ সিদ্ধান্ত সন্ননীন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাক্ষীর করিচরণ বন্ধন যাদের কৃপায় হয় তত্ত্বের স্ফুরণ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরীং রমাং সনকুন্তল ভূষিতাং বিশ্বভানুসুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সকল ত্রায়তে নমো নমঃ। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলি কল্মষ নাশায় শ্রী জাহ্নবীপতয়ে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়, বাকি বিহারী লাল কি জয়, গিরি গোবর্ধন কি জয়। জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। যত ভক্তিমতী মায়েরা আছেন আপনাদের শ্রীচরণে আমি প্রণাম জানাই। যত সাধু গুরু বৈষ্ণব মহারাজরা আছেন আমাকে কৃপা করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। দেখুন আমি বাল্যলীলা যেটা কৃষ্ণের হচ্ছিল আপনারা পরপর দেখবেন সব পেয়ে যাবেন। আমি সেই বাল্যলীলার আমি পাঠটা আবার করছি, আপনারা পরপর মন দিয়ে দেখবেন আমার গোপাল ভগবান কি করেছে যশোদার সঙ্গে গোপিনীদের সঙ্গে, আপনারা সব নিজেরা বুঝতে পারবেন। ঠাকুর এখন হালকা হালকা চলতে শুরু করেছেন, হালকা হালকা। মা ঠাকুরকে নাচায় আর ঠাকুর নাচে। আমার গোপাল, মা নূপুর পায়ে দিয়ে দিয়েছে আর আমার গোপাল নাচছে। তাই এবার দেখুন কি করে নাচে।
নাচে নন্দলালা, নাচাবে হরে কি মাইয়া, নাচে নন্দলালা, নাচাবে হরে কি মাইয়া, মথুরা মে হরি জন্ম লিও হে, গোকুল মে পদ পদ ধরণী কানাইয়া, গোকুল মে হরি জন্ম লিও হে, গোকুল মে পদ পদ ধরণী মাখানাইয়া, নাচে নন্দলালা, নাচাবে হরকি মাইয়া, নাচে নন্দলালা, নাচাবে হরকি মাইয়া, নুনুগ ঝুনুক পায়ে বাজে, ঘুঙুর বাজে কানায়ের, রুনুক ঝুনুক পায়ে বাজে, ঘুঙরু বাজে কানায়ের, রুনুক ঝুনুক বাজে ধরণী কানাইয়ের, রুনুক ঝুনুক বাজে ধরণী কানাইয়ের, নাচে নন্দলালা, নাচাবে হর কি মাইয়া, নাচে নন্দলালা, নাচাবে হর কি মাইয়া। গোপাল ভগবান কি, মাখনচোর ভগবান কি জয়। দেখুন এবারে নূপুর পায়ে দিয়েছে, আর আমার গোপাল ঘুমুর বেজে বেজে এরম হামাগুড়ি দিয়ে চলছেন। এবার দেখুন মা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেয়, মা ঠাকুরকে, আর ঠাকুর সেগুলো সব খুলে ফেলে দেয়। মহারাজ সব কিছু উল্টোপাল্টা করে দেয়। মহারাজ মার কাপড় পরাচ্ছে, ঠিক মতো কাপড় পরবে না, জামা পরাচ্ছে ঠিক মতো পরবে না, কি পরবে, পরে ঘুরবে পিতাম্বরী পরে ঘুরবে আমার গোপাল ভগবান। কোনো সময় খুলে ফেলে দৌড়াতে শুরু করে দেয় উলঙ্গ অবস্থায়। আর মা যত রঙিন কাপড় আনুক, ও সব রং ঠাকুরের ভালো লাগে না, যশোদা মা এনে দেয়। কি কাপড় পরবে না, হলুদ রঙের কাপড় পরবো মা। তার জন্য ভগবানের আর এক নাম কি, পীতাম্বরধারী। ঠাকুরের হলুদ রঙের কাপড় খুব প্রিয়। এই জন্য আমরা বলি নন্দ উৎসবের সময় সবাই হলুদ রঙের কাপড় পরতে হবে, আমরা বলি। মা সুন্দর করে মাথার ওপর মুকুট পরিয়ে দেয় যশোদা মা। ঠাকুর মুকুট ফেলে দেয়, টুপি পরিয়ে দেয়, টুপি খুলে ফেলে দেয় ঠাকুর। পাগড়ি বেঁধে দেয়, সেটাও খুলে ফেলে দেয়, মা বেঁধে দেয়, খুলে ফেলে দেয়। আর হলুদ কাপড় পরবে, মাথায় ময়ূরের পাখনা পরবে, আর মুকুট, আর গায়ে কালো কম্বল, কালো চাদর। ভগবানের কালো চাদর খুব প্রিয়, মন দিয়ে শুনবেন। ভক্তবৎসল ভগবান কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। খাওয়ার সময় খুব ঝামেলা করে ঠাকুর, দুধ খাবে না, দই খাবে না, ভালো ভালো কাপড় দিলে, ভালো ভালো খাবার দিলে খাবে না ঠাকুর। তাহলে কি খাবে, শুধু মাখন খাবে, ননি খাবে আমার ঠাকুর। একদিন মা যশোমতী যমুনা থেকে জল ভরে নিয়ে এসে দেখে কালুয়া নেই, খুঁজে পাচ্ছে না। কোথায় গেল আমার কানাই, কোথায় গেলি রে বাবু, ও লালা কোথায় গেলি রে বাবা। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কানাই ভান্ডার ঘরে ননির হাড়ি
মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে, খুঁজতে খুঁজতে দেখছে। দেখুন, মা গিয়ে হাতটা ধরে বলছে, কি রে, তুই ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বসে বসে আছিস কেন? বাবু, মা তুমি আমার হাতে মণিমাণিক্য বালা পরিয়ে দিয়েছ না, তাই আমার হাত গরম হয়ে যায়, সেই জন্য ঠান্ডা করতে আমি ননির হাড়ির মধ্যে হাত দিয়ে রেখেছি। দেখুন, কত পাকা পাকা কথা বলছে আমার ভগবান গোপাল। মা বুকে জড়িয়ে ধরেছে। দেখ বাবু, হাত ঠান্ডা করেছিস ঠিক আছে, যেন পেট ঠান্ডা করিস না বাবু। আচ্ছা ঠিক আছে মা। আর একদিন মা যশোদা যমুনা থেকে এসে দেখে কানাই নেই। একই রকম, আরে কোথায় গেলি রে, কোথায় গেলি লালা, আমার কানাই কোথায় গেলি, আমার লালা কালুয়া কোথায় গেলি রে বাবু? খুঁজতে খুঁজতে আবার ভান্ডার ঘরে যেয়ে দেখে হাত চেটে চেটে মাখন খায়, ব্যস্ত রয়েছে। মা যে কানটা ধরেছে, খাওয়ায় ব্যস্ত, আর বলছে, তোকে না বারণ করেছি মাখন খাবি না, তাও খাচ্ছিস। দেখুন, ঠাকুর বললেন, না মা, আমি তো ননি খাইনি মা। দেখুন, আচ্ছা তুই যদি না খাস তাহলে তোর মুখে কেন ননি লেগে আছে? তুই যদি না খাস তোর মুখে কেন ননি লেগে আছে? আচ্ছা জানিস মা, আমি ঘুরতে ঘুরতে ভান্ডার ঘরে এসে দেখি হাড়ির মধ্যে অনেক পিঁপড়ে রয়েছে। দেখুন, তাই ভাবছিলাম আমি তো ঘরের মালিক, আমার তো কোনো কাজ নেই, এই পিঁপড়েগুলো বেছে দেই। কি পাকা, বাঁচতে গিয়ে হাতের মধ্যে ননি লেগে গেছে। দেখুন, মা বললেন, পিঁপড়েগুলো কি শুধু হাত দিয়ে বেছেছিস, না মুখ দিয়েও বেছেছিস? কানাই বলছে, জানিস মা, পিঁপড়ে বাঁচতে বাঁচতে একটা পিঁপড়ে হাতে হাতে হাতের ওপর দিয়ে এরকম উঠতে 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 আমার মুখে গেছে। এবার কাছে চলে এসেছিল মোটা পিঁপড়ে, সেটা সরাতে গিয়ে না আমার মুখের মধ্যে ননি লেগে গেছে, তাই এরকম করে আমি পরিষ্কার করে দিয়েছি। শুনে মা তো বুকে জড়িয়ে ধরে আপন মনে বলছে, আহা হা, কি মিষ্টি মিষ্টি কথা, তুতলা তুতলা কথা বানিয়ে বানিয়ে বলতে পারিস তো বাবা, বাবু। আজ এভাবে ননি খাই, কাল ওইভাবে ননি খাই, তোর জন্য আমি এত কিছু বানাই, তোর কোনো কিছুতে রুচি হয় না? যশোদা বলছেন, তোর সব সময় ননির মধ্যে ঢুকে থাকতে ভালোবাসিস তুই, সব সময়। মা, ননির মধ্যে আমি যে আনন্দ পাই, অন্য কিছুর মধ্যে আমি আর সে আনন্দ পাই নে মা। বলছে, ব্রজ গোপীগণ মনে মনে ভাবে, যদি কোনো দিন কানাই আমার ঘরে আসতো। দেখুন, আমার গোপাল কিন্তু মনের কথা বোঝে, গোপাল ভগবান। মনে মনে গোপীরা বলেছে, ঠিক আশা পূরণ করবে। আমার নিজের হাতে গোবিন্দ গোবিন্দ আমরা নিজের হাতে গোবিন্দ ননি খাওয়াতাম গোবিন্দকে, নিজে হাতে। গোপিনরা বলছে, ভগবান মনে মনে কথা দিলেন, চিন্তা নেই, আমি অতি শীঘ্র তোমাদের ঘরে যাচ্ছি। ভগবান কথা দিয়েছেন, ভক্ত মনে মনে বাঞ্ছা করছে, আর ভগবান কখনো হয়? কি করে হয়? ভগবান খেলতে খেলতে বাইরে যায়,
আর গোপীরা দেখে ডাকে, ও কানাই, ও কানাই, এদিকে আয়, এদিকে আয়, ডাকে। আর ঠাকুর বলে, আমাকে ডাকছো? ঠাকুর বলে, গোপীগণ বলে, আয়, আমরা তোকে ননি খাওয়াবো। গোপীগণ বলেন। এইবারে ঘরের মধ্যে নিয়ে গিয়ে গোপীর বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে ভালো করে মহারাজকে চটকাতে শুরু করে দেয়। সুন্দর দেখতে তো আমার গোপাল ভগবান, বুঝতে পারছেন? তাহলে চটকাচ্ছে ভগবানকে কি সুন্দর করে, আর খুব সুন্দর করে গোবিন্দকে ননি খাওয়াতে থাকে, খুব সুন্দর করে। এখন রোজ গোপীদের ঘরে গিয়ে ননি খায় আমার ভগবান। এদিন সব রাখাল বালকরা ধরেছে, কানাই, ও কানাই, তুই প্রতিদিন একা একা গোপীদের ঘরে গিয়ে ননি খাস? রাখাল বালকরা বলছেন, এটা তো ঠিক নয়, এক গ্রামে থাকলে একসাথে মিলেমিশে থাকতে হয়। রাখাল বালকরা বলছে, মিলে ননি খেতে হয়, তাই কিনা বল? আমাদের ভগবান বললেন, তাই কিনা বল? হ্যাঁ, এটা তো ঠিক কথা বলছেন। তা তুই কি সবাইকে নিয়ে চলছিস? মানে সবাইকে নিয়ে ননি খাওয়াচ্ছিস বলছেন। তাহলে কি করব বল? রাখাল বালকরা বলছেন, আমাদের সবাইকে সাথে নিয়ে ননি খাওয়াতে হবে বলছেন। কানাই বললেন, ঠিক আছে, চল। ভগবান তারপর দিন সব রাখাল বালকদের নিয়ে গোপীদের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। কার ঘরে? গোপীদের ঘরে। রাখাল বালকরা ভিড় দেখে গোপীরা তো চমকে গেছে, মানে কত রাখাল বালকরা এসছে, তো চমকে গেছে। কি হয়েছে, সবাইকে নিয়ে এসেছিস কানাই? এখন কি সবাইকে নিয়ে এসেছিস কানাই? বলছে, আমরা সবাই ননি খেতে এসেছি বলছে। ননি খেতে এত বড় দল নিয়ে এসছে। ভগবান বললেন, আমাকে দিবি আর আমার সখাদের দিবি না? ভগবান বললেন, দেখুন, আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম। এরপরে আবার শুনবেন আমার গোপাল ভগবান কি করে ননি চুরি করে খায়, আর সখীদের সঙ্গে কি করে, গোপিনীদের সঙ্গে কত দুষ্টুমি করে মায়ের সঙ্গে। দেখবেন খুব ভালো লাগবে। মন দিয়ে সব এই পাঠগুলো শুনবেন, ভালো করে দেখবেন, ভালো লাগবে। এটা আমাদের গোপাল ভগবান, আমাদের বাল্যলীলার এটা হচ্ছে, দেখবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে নিয়ে চলো বৃন্দাবনে। তোমার কৃপা পেলে আমি মধু বৃন্দাবন পাব, তোমার কৃপা পেলে আমি গোবিন্দের চরণ পাব, তোমার দয়া হলে পাব শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, তোমার দয়া হলে পাব শ্রী মদন মোহন।
গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তুমি যদি দয়া করো যাব ভব পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কেবা দিতে পারে। রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে নিয়ে চলো বৃন্দাবনে। তোমার কৃপা পেলে আমি মধু বৃন্দাবন পাবো, তোমার কৃপা পেলে আমি গোবিন্দের চরণ পাবো। নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।